সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন ধরনের একটি পিঠার রেসিপি। এই পিঠাটি আপনাদের কাছে খুবই নতুন আর ইউনিক বলেই মনে হবে। ইউটিউবের জগতে এই পিঠাটি কোথাও খুঁজে পাবেন না। আর এই পিঠাটি বানিয়ে যখন ডাইনিং টেবিলে রাখবেন তখন কিন্তু ডাইনিং এর সৌন্দর্য আরো অনেক গুণ বেড়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই। এই রেসিপিটি বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি ২ কাপ পরিমাণে আটা। আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা ১/২ চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবার এই সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিব। এই আটা আর তেলটা কিন্তু এভাবে হাত দিয়ে ঘষে, ঘষে ময়াম করে নিতে হবে। এই ময়ামটা করা যদি ভালো হয় তাহলে কিন্তু এই পিঠাগুলো খুবই মুচমুচে হবে। আর এই তেল আর আটাটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন কিন্তু এরকম মুঠি করে নিলে মুঠি হয়ে আসবে। এই মুঠিটাকে আমি আবারও ভেঙে নিচ্ছি। আমার এগুলো কিন্তু মিশিয়ে হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি কিছুটা পানি দিয়ে এই আটাগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর এই আটাগুলো মাখানোর সময় কিন্তু একবারে পানি দিতে যাবেন না। একবারে পানি দিলে দেখা যাবে আটাটা কিন্তু ডো বানাতে গেলে পাতলাও হতে পারে আবার শক্তও হতে পারে। তাই একটু করে পানি দিয়ে এই ডোটাকে বানিয়ে নিবেন। আমি কিন্তু আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এটাকে মাখিয়ে একটু ডো বানিয়ে নিব। আমি আটাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি ডো তৈরি হয়েছে। এটা কিন্তু খুব পাতলাও হবে না আবার কিন্তু খুব হার্ডও হবে না। এখন একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব ৫ মিনিটের জন্য। এবার ৫ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই ডোটা দেখিয়ে দিচ্ছি, এই ডোটা কিন্তু আগের চেয়ে আরো অনেকটা নরম হয়ে এসেছে। আমি এটাকে আরো ১ মিনিটের মতো এভাবে মথে নিব। আমি এটাকে আরো ১ মিনিটের মতো মথে নিয়েছি আর এখান থেকে আমি ছোট, ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখন এই লেচিটাকে আমি হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। এটাকে আমি বোর্ডে নিয়ে নিব। বোর্ডে দিয়ে হাত দিয়ে কিন্তু একটু ডলে নিব। ডলে তারপর আবার এটাকে আমি গোল করে নিব। আমি এটাকে ডলে কিন্তু একটু গোল করে নিচ্ছি। আর এরপর কিছুটা শুকনো আটা দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এটা বোর্ডের সাথে আর লেগে যাবে না। এবার আরো কিছুটা শুকনো আটা দিয়ে হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়েছি। আর এখন একটি রুটি বেলনা দিয়ে এটাকে রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা বড় করে এই রুটিটাকে বেলে নিয়েছি। এখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি বড় কোনো কাঁটা থাকে সেটা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। আমি এই একটি রুটি থেকে কিন্তু ৩ টি রুটি বানিয়ে নিয়েছি। এখন এই সাইডের অংশগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর এগুলো দিয়ে কিন্তু পরে আবারও আমি রুটি বেলে নিব। আর এই রুটির মাঝখানে আমি একটু পানি লাগিয়ে নিব। আর একটির উপরে কিন্তু আরেকটি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ৩ টি, ৪ টি, ৫ টি এরকম করে দিতে পারেন। যতগুলো রুটি দিবেন ততটা কিন্তু এই ফুলগুলো বড় হবে। আমি একটি বানিয়ে নিয়েছি, এবার আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু মোট ৪ টি রুটি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি তেলে দিয়ে ভেজে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি। আর এই পিঠাটা ভাজার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার মাঝ বরাবর একটি কাঠি দিয়ে এরকম করে নেড়ে নিব। তাহলে কিন্তু এটা একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে যাবে। এখন এরকম একটি ছোট চামিচ দিয়ে এই রুটির মাঝ বরাবর আমি এরকম করে চাপ দিয়ে নিব। তাহলে দেখবেন একটু কিন্তু বাটির মতো তৈরি হয়ে যাবে। আর এটাকে কিন্তু চামিচ দিয়ে এরকম করে একটু উঠিয়ে নিবেন। তাহলে কিন্তু আরো সুন্দর একটি ফুল হবে।
দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি এই ডিজাইনটা করে নিয়েছি। আর এই পিঠাটা বানাতে কোনো রকম কিন্তু ছাঁচের প্রয়োজন হবে না। এবার এটাকে উল্টে পাল্টিয়ে আমি ভেজে নিব। দুপাশে একটু গোল্ডেন কালার করেই ভেজে নিব। আমার এ পর্যায়ে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু সবগুলোকেই ভেজে নিব। আমি এখানে সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। আর উঠানোর পরে কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই পিঠাগুলো দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। এই পিঠাগুলো বানানোর পর দেখে কিন্তু মনে হচ্ছে পিঠাগুলো কি খাবো নাকি শোকেসে সাজিয়ে রাখবো। আর এই পিঠাগুলো তৈরি করার জন্য কিন্তু কোনো রকম ছাঁচের প্রয়োজন নেই। আর খুব একটা কিন্তু উপকরণও লাগে না। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আর এখান থেকে একটিকে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুড়মুড়ে হয়েছে। এটা ভাঙার পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই পিঠাটা কিন্তু অনেকটা মুড়মুড়ে হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু বেশ কিছু সময় না এরকম মুড়মুড়েই থাকবে। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।